সাদিক কাইমে কে একটা জাতি, তুমি চেনো না? হাদি একটা জাতি। আজকে এক গান শুনলাম পাকিস্তান থেকে, শিল্পীরা গান দিছে হাদির জন্য। আল্লাহু আকবার। একটা ফোলায় একটা জাতি, লেতে লেতে উড়ে দেখলে এটা জাতি কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম এমন সুন্দর ফেটে গেলে ওয়াজ খালা দিত। তোর আব্বা ডিসেম্বরে চেঞ্জ হয় বেটা। আব্বা কস দে, তোর শরম লাগে না? আব্বা 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 আব্বার আব্বা ঠিক আছে নি, এটা কবল সত্যি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দুরূদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কইতেছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আল্লাহ নবীর উপরে দুরূদ এইভাবে দেন যেভাবে আপনি ইব্রাহিমের উপরে দিয়েছেন, মুহাম্মদের উপরে যেমনে দিয়েছেন হেমনে ন, ইব্রাহিমের উপরে যেমনে দিয়েছেন হেমনে ওনার উপরে দেন। সুবহানাল্লাহ। কও কাবা শরীফ নির্মাণ করি তো আমার আব্বা জাতির আব্বা দোয়া করছে, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইয়েনো দিবেন আল্লাহ, ইয়েনো আর গরো একটা হোলা দিবেন, তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির আব্বা যাতে হয়, সব মানুষকে তাজকিয়ে নফস যাতে করে। আল্লাহ কো দোস্ত খলিল দোয়া কবুল ইসমাকাম ইব্রাহিম জিয়ানো করছেন, ইয়ে না আপনার এই ফুট জন্ম নিব, তার নাম মুহাম্মদ। এক কারে হিয়া নে জমজম কুফের পাহাড়ে, আবু কুবাইস পাহাড়ের নিচে আমার নবীর জন্ম। মেজাজটা ঠিক থাকে রাত 11টাতে, এত সুবহানাল্লাহ 4-5 দিন হরে কয়। যদি বয়সটা 80 বছর হইতো, অন্ত ইয়াং বয়স তো 80 বছর হলে তো করে ফিডাইতাম, ফিডাইলে আর দোষ হইতো না, কবি থাকে বেটা বুড়া মানুষ, অন্ত ফিডাইলে তোরা হিরে দেবী শিক্ষকের। সুবহানাল্লাহ। ক আরো জোরে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ক কি হয়েছে মন্দিরের, ও কনস্তলা যশপুরে এডিতে করলে কে করছো, তুমি করছো, ক হাই গিল্লে করুন, হাই গিল্লে করুন কোন, তুমি নাঙ্গ মূর্তির বিরুদ্ধে ওয়াজ করছিলা, আফসারিও তো তোমার হলা ইচ্ছে হেতে মূর্তির বিরুদ্ধে প্রতিদিন কদর কদর বাঁশ দেয়, আর মূর্তির ফাঁসার ভিত্তে বাঁশ দেয়, আর আফসারি কলজের ভিত্তে বাঁশ দেয়। আর ঘটনা কি, মন্দিরের তোমাদের অবস্থান বলো না, ভিডিও দেখাও, সব দিকতা শেষ। জয় বাংলা। বড় কথাটা তার ইয়ে চাইনিজ স্কুলের রামদা লটকে দেখছি, কত তোর সাক্ষী আর লাগেনি, কে ব্যাংকে এর জিজ্ঞাও না, তোমার মাথা ঠিক আছে? জ্বর পদার্থ কেমনে কথা কয়, তাইলে জ্বর পদার্থ যদি কথা না কইতে পারে, যারা জীবিত ওই জ্বর পদার্থের আবাদত করে, হিগুনের মাথা ঠিক আছে নি? তুমি কমেডি হুজুর, কাপড় চোপড়ে আগুন লাগাই দিত তো আর আব্বা, আরে আব্বা রে, আল্লাহ জাতির আব্বাকে ইব্রাহিম খলিলুল্লাহ, আব্বাকে ইব্রাহিম খলিলুল্লাহ লিল্লাহ।